ঝিনাইদহের কাজী বিল্লাল হোসেন ও যশোরের ফারিয়া সুলতানার পরিচয় হয়েছিল জুলাই আন্দোলনের তপ্ত রাজপথে। প্রথমে ভালো লাগা, পরে ধীরে ধীরে রূপ নেয় গভীর ভালোবাসায়। ছাত্র জনতার আন্দোলন শুধু নতুন বাংলাদেশের স্বপ্নকেই সামনে আনেনি, জন্ম দিয়েছে একটি নতুন সম্পর্কেরও। আন্দোলনের পেছনে সহস্র মানুষের ত্যাগ আর আত্মবিশ্বাসের মাঝে তারা খুঁজে পেয়েছেন তাদের জীবনের সঙ্গীকেও। হাসিনা খেদাও অসহযোগ আন্দোলনে হাজার তরুণ তরুণীর জীবনের প্রদীপ নিভে গেছে পুলিশের গুলিতে। বিল্লাল সুলতানাও দেশের প্রয়োজনে রাজপথে এসেছিলেন জীবন বাজি রেখে। ৫ আগস্ট সারা দেশে বিপ্লবীদের বিজয় উল্লাস। আন্দোলনের মাঠ শুধু তাদের লড়াইয়ের সাহসই দেয়নি, বরং ভালোবাসার পথেও দিয়েছে অদম্য আত্মবিশ্বাস। আন্দোলনের মাটি থেকে অঙ্কুরিত দুই বিপ্লবীর প্রেম পরিণয় হল বিবাহে। তবে দেশের কল্যাণে যে কোনো প্রয়োজনে আবারও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকবেন বলে জানান এই নবদম্পতি। বিয়ের আগে থেকেই বউ বলে ডাকতাম, যে আমার শখের বউ। তো অবশেষে আমি তাকে পেয়ে গেছি, আমি খুবই খুশি। গত জুলাই আন্দোলনে আমি আমার বর্তমান ওয়াইফ আমার ওপের সাথে পরিচয় হয় যশোরে। তখন আমি নিজে ওর কাছে যাই, যাওয়ার পরে বলি যে আপনার কি পানি লাগবে? তো উনি বললো হ্যাঁ আমার পানি লাগবে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রণয়টা শুরু হয়। আমি মনে করি যে আসলেই ও আমার জন্য যোগ্য একজন মানুষ, আর আমি তাকে পেয়ে আসলেই কি বলবো যে এত পরিমাণ খুশি হয়েছি। দোয়া করব যে সে আমার জীবনে সারা জীবন থাকুক, একসাথে যেন সারা জীবন বাঁচতে পারি, যতদিন আছি একসাথে যেন থাকতে পারি। কাজী বিল্লালের বাড়ি ঝিনাইদহের মহেশপুর মান্দাবাড়িয়া ইউনিয়নে। সে ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক। আর ফারিয়া সুলতানার বাড়ি যশোরের চৌগাছা জেলায়। সেও ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আন্দোলনে প্রেম হলেও বিয়ে হয় পারিবারিকভাবে। এলাকাবাসীর কামনা নবদম্পতির দাম্পত্য সুখী ও সমৃদ্ধ হোক। বউ দেখতে ভারী সুন্দর, কাকি হয় তা আদরের কাকি দেখে কোলে করে নিয়ে বেড়াচ্ছে কাকা। বিল্লাল আন্দোলন করতে যে একটা প্রেম করে বিয়ে থা করেছে, এতে আমরা খুব খুশি এবং এর জন্য তার আমরা যথেষ্ট দোয়া করছি, এর জন্য যাতে সে দাম্পত্য জীবনে সুখী করে থাকে। ঝিনাইদহ যশোরের দুই তরুণ তরুণীর জীবনের নতুন এই অধ্যায় যেন আরও অনেককেই অনুপ্রাণিত করে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে প্রেম ও বিয়ে করেন বরগুনার মীর রিজন মাহমুদ নিলয়, একই জেলার ফৌজিয়া তাসনিন আনিকা। নিউজ ডেস্ক, আজকাল।